হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস রেসিপি। আজ আপনাদের জন্য ভীষণ মজার আর নতুন একটা কেকের রেসিপি নিয়ে এসেছি। তৈরি করে দেখাচ্ছি ময়েস্ট কোকোনাট কেক। যারা নারকেল খেতে পছন্দ করেন তাদের কেক আর নারকেলের এই যুগলবন্ধি আশা করছি খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য আমি দুটো ছোট সাইজের ডিম নিচ্ছি। চাইলে মাঝারি সাইজের ডিমও নেওয়া যাবে। আর ডিম দুটো যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আধা কাপ প্লাস 2 টেবিল চামচ চিনি এবং খুব ভালো করে একসঙ্গে ততক্ষণ পর্যন্ত ফেটে নিতে হবে যতক্ষণ না এই হলদেটে কালার একদম সাদাটে হয়ে যায় আর পরিমাণেও অনেকটা বেড়ে যায়। ঠিক এরকম ঘন দইয়ের মতো কনসিস্টেন্সি হবে। আর রুম টেম্পারেচারে থাকা ডিম নিলেই এরকমটা খুব সহজে আপনি 10 থেকে 12 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। এবারে এর মধ্যে 1 কাপ আমি দিয়ে দিচ্ছি বাটার মিল্ক, এটাও রুম টেম্পারেচারে থাকবে। সাথে 1 চা চামচ দিলাম ভ্যানিলা এসেন্স। তারপর আবারও আলতো করে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দাটাকে আমি আগে থেকে একটু চেলে রেখেছিলাম। সাথে দিলাম আধা টেবিল চামচ বেকিং পাউডার। তারপর খুবই আস্তে আস্তে নেড়ে এই সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তবে কোনোভাবেই ওভারমিক্স করা যাবে না ময়দা দেওয়ার পর, তাতে কিন্তু কেকটা অনেক বেশি ফ্লাফি হয় না, একটু চিউই টাইপের হয়ে যায়। আমাদের কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবারে বাটির চারপাশে লেগে থাকা বাড়তি ব্যাটারটা আমি এভাবে একটু কেকে নিচ্ছি। এখন আমরা এটাকে বেক করব। আর বেক করার জন্য একটা ছড়ানো বেকিং ট্রে নিতে পারেন। আমি এখানে 23 বাই 20 সেন্টিমিটার মাপের একটা 4 কোনা বেকিং ট্রে নিয়েছি। চাইলে গোল ট্রেও আপনি ব্যবহার করতে পারেন। তবে ট্রের গায়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে পারেন। চাইলে বেকিং পেপার এভাবে বিছিয়ে নিতে পারেন, না নিলেও কিন্তু আসলে কোনো সমস্যা নেই। তারপর ওপর দিয়ে আমি আবারও আলতো করে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি যাতে এই পেপারটা উঠে না আসে বেকিংয়ের সময়। এবারে এর উপরে আমরা যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিতে হবে এবং সমান করে বিছিয়ে দিতে হবে। এটা অনেকটা শিট কেকের মতো, তাই খেয়াল করবেন কেকের লেয়ার যাতে খুব বেশি মোটা বা ভারী না হয়, একটু পাতলা করে এভাবে বেছাতে হবে। সেই সঙ্গে একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো ফেটে যায়। এই তো গেল কেকের বেস। এবারে ওপরে টপারের জন্য আমাদের লাগবে আধা কাপ ডেসিকেটেড কোকোনাট, যেটা আসলে শুকনো নারিকেলের গুঁড়ো। সাথে লাগবে 2 টেবিল চামচ চিনি। তারপর এই দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডেসিকেটেড কোকোনাট যদি আপনারা কিনতে না পান তাহলে ঘরে খুব মিহি করে নারকেল কুড়িয়ে শুকনো তাওয়ায় সেটাকে ভালো করে ড্রাই করে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে। এখন এই নারকেল আর চিনির মিশ্রণটা আমরা যে কেকের ব্যাটার বিছিয়ে রেখেছিলাম তার উপরে খুব পুরু করে বিছিয়ে দিতে হবে। হালকা করে ছিটালে হবে না, পুরো একটা লেয়ার আপনাকে তৈরি করতে হবে। সম্পূর্ণটাই এতে দিয়ে দিতে হবে কভার করে। এখন আমরা এটাকে বেক করব 25 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর ওভেনটাকে অবশ্যই 10 মিনিট আগে প্রিহিট করে রাখবেন। 25 মিনিট পর ওভেন থেকে ট্রেটা বের করার পর গরম থাকা অবস্থায় সাথে সাথে এর উপরে দিয়ে দিতে হবে ঠান্ডা হেভি ক্রিম বা হুইপিং ক্রিম। আমি এখানে 250 ml অর্থাৎ 1 কাপ হেভি ক্রিম ব্যবহার করছি। গরম কেকের উপরে ঠান্ডা ক্রিম এভাবে ছড়িয়ে দেওয়ার কারণে খুব সহজেই কেকটা কিন্তু ক্রিম টেনে নেবে আর দারুণভাবে ময়েস্ট করে ফেলবে ভেতর থেকে। এবারে এভাবেই এটাকে রেখে দিতে হবে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। ততক্ষণে কেকটা তো ময়েস্ট হবেই আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর তারপর আপনার পছন্দ মতো সাইজে এটাকে টুকরো করে কেটে নিতে হবে। এবার আপনি চাইলে সরাসরি পিসগুলো তুলে সার্ভ করতে পারেন অথবা নিজের পছন্দ মতো ডেকোরেশনও করে নিতে পারেন। কেকটা কিন্তু সত্যি ভীষণ মজার আর একটু ভিন্ন রকম টেস্ট। যারা নারকেল খেতে পছন্দ করেন তারা এই কেকটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের এই মজার কেকের রেসিপিটা আপনাদের খুব পছন্দ হয়েছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।